ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। কি বলা হয়েছে, কবে কবে ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা, আগে ভাগে দেখুন কিন্তু তালিকা। বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটিতে চলুন দেখে নেওয়া যাক কতদিন ছুটি পড়ছে, কতদিনের ছুটি মিলছে, কবে থেকে ছুটি পাচ্ছেন, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওটিতে। এখানে বলা আছে হাতে মাত্র কিন্তু কয়েকটা দিন, তারপরেই কিন্তু নতুন বছর শুরু হচ্ছে ছুটি দিয়ে। যদিও চলতি মাসে রয়েছে একাধিক ছুটির সুযোগ, কিছুদিন আগেই কিন্তু নতুন বছরের ছুটির তালিকাও প্রকাশ করেছেন নবান্ন। 25 সালে কবে কবে বন্ধ থাকছে অফিস কাছারি, এক নজরে দেখে নিন আজকের এই তালিকাটি। এখানে বলা আছে 2025 সালে 8টি ছুটির দিন পড়েছে রবিবার। 2025 সালে স্বামী বিবেকানন্দের জন্মদিন, প্রজাতন্ত্র দিবস এবং 26শে জানুয়ারি সরস্বতী পুজো। 2 ফেব্রুয়ারি পড়ছে রবিবার। গতবার থেকেই কিন্তু রামনবমী ছুটি দিচ্ছে রাজ্য সরকার এবং আগামী বছর রামনবমী কিন্তু পড়ছে 6 এপ্রিল রবিবার। মহরম 6 জুলাই এবং রাখি পূর্ণিমা 9 আগস্ট এবং ভানুভক্তের জন্মদিন, মহালয়া এবং দুর্গাপুজোর মহাষষ্ঠী সবই রবিবার পড়ায় কিন্তু বাড়তি ছুটি মিলবে না সরকারি কর্মচারীদের। এরই পাশাপাশি বলা হয়েছে তবে সরস্বতী পুজো মিলবে কিন্তু ছুটি দেওয়া হয়েছে। সরস্বতী পুজোয় রবিবার পড়লেও কিন্তু তার পরের দিন অর্থাৎ সোমবার ছুটি দেওয়া হয়েছে। এবং এনআই অ্যাক্টে কিন্তু 2025 সালে ছুটি রয়েছে মোট 25 দিন। এবার কিন্তু রাজ্য সরকার আরও 21 দিন ছুটি দিচ্ছে, অর্থাৎ সব মিলিয়ে কিন্তু 47 দিন ছুটি পাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা। আগামী বছরের পুজোর ছুটি 2025 সালের সেপ্টেম্বর মাস থেকে কিন্তু শুরু দুর্গাপুজো এবং 28শে সেপ্টেম্বর পড়ছে ষষ্ঠী, এরপর সপ্তমী, অষ্টমী এবং নবমী, দশমী পুজোর ছুটি। শোনা যাচ্ছে যে পরের 12 কিন্তু চতুর্থী দিন থেকেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি দেওয়া যাবে, অর্থাৎ 26শে সেপ্টেম্বর শুরু কিন্তু ছুটি। এরপর কোজাগরি লক্ষ্মী পুজো পড়ছে কিন্তু 6 অক্টোবর। সব মিলিয়ে কিন্তু 8ই অক্টোবর পর্যন্ত কিন্তু ছুটি থাকবে। পুজোর ছুটি খুলতে পারে কিন্তু একেবারে 9 অক্টোবর। কালী পূজা পড়ছে এবং 20 অক্টোবর। গত 23শে অক্টোবর কিন্তু ভাইফোঁটা, তবে কালী পুজো এবং ভাইফোঁটা মিলিয়ে কিন্তু টানা এক সপ্তাহের মতো কিন্তু ছুটি মিলতে পারে সরকারি কর্মচারীদের। এদিকে শেষের মতো বছরের শুরুর দিকেও কিন্তু থাকছে লম্বা উইকেন্ড। 2 ফেব্রুয়ারি সরস্বতী পূজা পড়ছে রবিবার, তারপর কিন্তু সোমবারও ছুটি দেওয়ার পরপর 3 দিন ছুটির সুযোগ থাকবে। 25 সালে দোল পড়ছে 14ই মার্চ শুক্রবার এবং ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন ও শবে বরাতের জন্য কিন্তু শুক্রবার 14ই ফেব্রুয়ারি ছুটি। ফলে তখনও কিন্তু টানা 3 দিন ছুটি পাওয়া যাবে। আবার কিন্তু 15ই আগস্ট পড়ছে কিন্তু শুক্রবার, সেই সময়ে কিন্তু টানা ছুটি পাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীরা। এবং এরই পাশাপাশি বলা হয়েছে যে এরকম টানা ছুটির সুযোগ আরও বেশ কয়েকবার কিন্তু রয়েছে 2025 সালে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।